হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আমি তোমাদের বায়োলজি টিচার সাগুফতা আলম। আজকে আমি পড়াবো ক্লাস 10-এর জীবজগতের নিয়ন্ত্রণ আর সমন্বয়ের সেকেন্ড পার্টটি। অর্থাৎ আগের লেকচারে আমি পড়িয়েছিলাম উদ্ভিদের চলনের টপিক চলন অবধি। তো আজকে আমি পড়াবো ন্যাস্টিক চলন আর ট্যাকটিক। টপিক আর ন্যাস্টিক চলনের মধ্যে কি পার্থক্য রয়েছে সেগুলি নিয়ে আজকের ক্লাসটি আমাদের। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের আলোচনায়। তো প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ন্যাস্টিক চলনের সংজ্ঞা। তো ন্যাস্টিক চলনটা কি? তো ন্যাস্টিক চলন হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় না, উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, তখন আমরা সেটাকে কি বলবো? ন্যাস্টিক চলন বলবো। অর্থাৎ এতগুলো যে চলন হচ্ছিল, ট্যাকটিক চলন বা ট্রপিক চলন যখন হচ্ছিল, সবগুলি কিন্তু গতিপথ অনুসারে হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে গতিপথ অনুসারে হবে না। এক্ষেত্রে কি হবে? যে তীব্রতা, কিসের তীব্রতা? উদ্দীপকের তীব্রতা। কোন দিক থেকে উদ্দীপকটা আসছে বা উদ্দীপকটা যে দিক থেকে আসছে সেই দিকের তীব্রতাটা কতটা, তো সেই তীব্রতার ওপর নির্ভর করে যখন চলন হবে আমরা সেটাকে কি বলবো? যে ন্যাস্টিক চলন। তো এই ন্যাস্টিক চলনকে চার ভাগে ভাগ করা হয়েছে। এই ন্যাস্টিক চলনকে চার ভাগে ভাগ করা হয়েছে। তো সেটা কি? প্রথম হচ্ছে ফোটোন্যাস্টিক চলন, সেকেন্ড হচ্ছে থার্মোন্যাস্টিক চলন, থার্ড হচ্ছে সিসমোন্যাস্টিক চলন, আর ফোর্থ হচ্ছে কেমোন্যাস্টিক চলন। তো প্রথম যে পয়েন্টটা রয়েছে ফোটোন্যাস্টিক চলন বা আলোক ব্যাপ্তি। তো এটা কি? এখানে ফোটো কথার অর্থ আমরা জানি যে আলো। তো আলোর গতিপথের দিকে, গতিপথ হবে কি না, আলোর তীব্রতার দিকে যখন যে চলন ঘটে, অর্থাৎ সূর্যের আলো যেদিক থেকে আসছে, অর্থাৎ সূর্যের আলোর তীব্রতা যেদিকে, সেই দিকে যখন কোনো উদ্ভিদ অঙ্গের চলন ঘটে সেটাকে আমরা কি বলবো? ফোটোন্যাস্টিক চলন বা আলোক ব্যাপ্তি। যেমন কার ক্ষেত্রে দেখা যায়? সূর্যমুখীর ক্ষেত্রে দেখা যায়, পদ্ম ফুলের ক্ষেত্রে দেখা যায়। তো সূর্যমুখীর ক্ষেত্রে কি দেখা যায়? যে সূর্যমুখী কি করে? যে সূর্যের অভিমুখের সাথে নিজের অভিমুখকে পরিবর্তন করে সূর্যের গতিপথের সাথে। অর্থাৎ সূর্য যখন পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে বা পশ্চিম থেকে পূর্ব দিকে আসছে, এই যে গতিপথ চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের সঙ্গে সঙ্গে সূর্যমুখী কি করে? তার অভিমুখটাকেও চেঞ্জ করতে থাকে। যেদিকে সূর্য যাবে সেদিকে তার মুখটাও চেঞ্জ করে। এই জন্য এই ফুলকে কি বলা হয়? সূর্যমুখী। তো এই জিনিসটা বা এই ঘটনাটাকে কি বলা হচ্ছে? হ্যালিওট্রপিক চলন। এই ঘটনাটিকে বলা হয় হ্যালিওট্রপিক চলন। তো নেক্সট আমরা যাব যে এই ফোটোন্যাস্টিক চলনকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পজিটিভ ফোটোন্যাস্টিক চলন, আরেকটা হচ্ছে নেগেটিভ ফোটোন্যাস্টিক চলন। তো পজিটিভ কথার অর্থই হচ্ছে এখানে আলোর তীব্রতার দিকে যাবে, আলোর তীব্রতার অভিমুখে যাবে। অর্থাৎ যখন আলো হবে, অর্থাৎ দিনের বেলা যখন ফুল ফুটবে সে, আর রাত্রেবেলা কি হবে? সেই ফুলটা মুদে যাবে। সেটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এই যে বললাম সূর্যমুখী, পদ্ম ফুল, এগুলোর ক্ষেত্রে কি হয়? এরা সূর্যের আলোকে প্রভাবিত হয়ে ফুলটাকে প্রস্ফুটিত করে। আবার রাত্রিবেলা বা অন্ধকারে কি হয়? এদের ফুলটা আবার মুদে যায় বা বন্ধ হয়ে যায়। তো একেই বলা হয় পজিটিভ ফোটোন্যাস্টিক। অর্থাৎ পজিটিভ ফোটোন্যাস্টিক কেন বলছে? আলোতে পজিটিভ ক্রিয়া করছে। আর নেগেটিভ ফোটোন্যাস্টিক কি? এর ঠিক উল্টোটা। কি হচ্ছে? যখন দিনের বেলা বা সূর্যালোকের উপস্থিতিতে কি হবে? এই ফুল ফুটবে না বা প্রস্ফুটিত হবে না।
কিন্তু রাত্রিবেলাতে বা অন্ধকারে কি হবে, এই ফুলের প্রস্ফুটন ঘটবে। তো এই ফুলগুলো কোনগুলো? এগুলো হচ্ছে জুঁই, জ্যাসমিন, যেগুলো সাদা রঙের ফুল হয়। সেই ফুলগুলো বেশিরভাগ কখন প্রস্ফুটিত হয়? রাত্রিবেলা প্রস্ফুটিত হয়, আর দিনের বেলা মুদে যায়। তো কি পজিটিভ আর কি নেগেটিভ ফটোন্যাস্টিক চলন বুঝতে পেরেছো? তো এরপর আমরা নেক্সট যাব থার্মোন্যাস্টিক চলন। তো থার্মোন্যাস্টিক, থার্মো কথাটার মধ্যেই রয়েছে যে এটা টেম্পারেচারের ওপর নির্ভরশীল। অর্থাৎ যখন টেম্পারেচার বেশি থাকবে মিন্স এটা টেম্পারেচারের ওপর নির্ভর করে নিজের গতিপথকে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করে। যখন টেম্পারেচার বেশি থাকবে তখন কি হবে, ফুলটা মুদে যাবে। যখন টেম্পারেচার বেশি থাকবে তখন ফুলটা প্রস্ফুটিত হবে, আর টেম্পারেচার কম থাকলে ফুলটা হচ্ছে মুদে যাবে। অর্থাৎ কম তাপে ফুলটা কিন্তু প্রস্ফুটিত হবে না, অধিক তাপে ফুলটা প্রস্ফুটিত হবে। তো এখানে কোন ফুলের কথা বলা হচ্ছে? টিউলিপ ফুল। টিউলিপ ফুলের কথা বলা হচ্ছে, যেগুলি টেম্পারেচারের ওপর প্রভাবিত হয় বা উষ্ণতার ওপর প্রভাবিত হয়। তো টিউলিপ ফুল হচ্ছে তাপ ব্যাপ্তি চলন করে। নেক্সট যে চলনটায় আমরা আসব সেটা হচ্ছে এই ভাগের মধ্যে পড়ে না, অর্থাৎ এর ন্যাস্টিক চলনের প্রকারভেদের মধ্যে পড়ে না, কিন্তু এটাও একটা চলন, এটাও একটা ন্যাস্টিক চলন, কিন্তু একে প্রকারভেদের মধ্যে ফেলা হয় না। তো এই ন্যাস্টিক চলনটাকে বলা হয় নিকটি ন্যাস্টিক চলন। এখানে কি হয়, এখানে উদ্ভিদ অঙ্গের চলন আলো ও তাপ উভয়ের প্রভাবে ঘটে। এখানে উদ্ভিদ অঙ্গের চলন হচ্ছে আলো ও তাপ উভয়ের প্রভাবে ঘটছে। তাকে আমরা কি বলবো, যে নিকটিন্যাস্টিক চলন। যেমন হচ্ছে তেঁতুল গাছের পাতা। তেঁতুল গাছের পাতা কি হয়, যে দিনের বেলা সেটা কি হয়, দিনের বেলা তাপের প্রভাবে খোলা অবস্থায় থাকে, অর্থাৎ পাতাটা তার প্রস্ফুটিত অবস্থায় থাকে। কিন্তু রাত্রিবেলা বা কম তাপে সেই পাতাটা মুদে যায় বা মুড়ে যায়। তো এই চলনটাকে আমরা বলবো নিকটিন্যাস্টি চলন। এই চলনে তাপ আর আলো দুটোই কিন্তু এখানে প্রভাবিত করছে। নেক্সট যে চলনে আমরা আসবো, বা যে প্রকারভেদে আমরা আসব, সেটা হচ্ছে শিশ্মন্যাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি। তো আমরা আগেও পড়েছি, যখন আমরা ট্যাকটিক চলন পড়ছিলাম, যে শিশ্মন্যাস্টিক চলনটা আমরা সেখানে একটু আলোচনা করেছিলাম যে লজ্জাবতী গাছের লতাপাতার ক্ষেত্রে এই চলনটি দেখা যায়। কেন? কারণ এই চলনের ক্ষেত্রে স্পর্শ, ঘর্ষণ বা আঘাত বা হচ্ছে কোনো বায়ুপ্রবাহ, কোনো উদ্দীপকের তীব্রতার প্রভাবে যখন উদ্ভিদের চলন হচ্ছে, অর্থাৎ স্পর্শজনিত কারণে বা হচ্ছে কোনো কারণে ঘর্ষণজনিত কারণে, এছাড়া কোনো কারণে ওই উদ্ভিদে কোনো আঘাত লাগলো, এছাড়া কোনো বায়ুতে প্রবাহিত হয়ে কোনো পদার্থ ওই উদ্ভিদের এসে সংস্পর্শে এলো। তো এই উদ্দীপকের প্রভাবে যখন চলন দেখা যায়, বা যে চলনটি দেখা যায়, তাকে আমরা কি বলবো, শিশ্মন্যাস্টিক চলন। তো এই শিশ্মন্যাস্টিক চলন কার ক্ষেত্রে দেখা যায়, হচ্ছে লজ্জাপতি লতাপাতার ক্ষেত্রে দেখা যায়।
তো আমরা জানি যে লজ্জাবতী লতাপাতায় টাচ করলে বা স্পর্শের কারণে কি হয়, পাতাটি মুদে যায়। কেন মুদে যায় আমরা আগেও আলোচনা করেছি যে ওখানে পালভিনাস নামক এক প্রকার বিশেষ অংশ আছে। সেই পালভিনাস অংশে যান্ত্রিক একটা তড়িৎ প্রবাহিত হয়। কখন তড়িৎ প্রবাহিত হবে, যখন আমরা ওই লতা পাতায় স্পর্শ করব বা কোনো কারণে ওই লতা পাতায় কোনো উদ্দীপক ওখানে গেল বা স্থানান্তরিত হলো। তো সেই কারণে দেখা গেল যে ওখানে যে পালভিনাস স্তরটি রয়েছে বা বিশেষ গ্রন্থটি রয়েছে, সেটি কি করলো, গ্রন্থিটি যে একটা তড়িৎ প্রবাহ মাধ্যমে একটা যান্ত্রিক প্রবাহের সৃষ্টি করলো, যে পাতাকে পরপর কোষের মাধ্যমে একটা সংকেত দিতে লাগলো। সংকেতটা কি, যে ওখানে একটা আঘাত এসেছে বা ওখানে একটা স্পর্শ এসেছে। তো ওই উদ্দীপনার যখন সংকেতটা দিতে লাগলো, সেই উদ্দীপনা কি করলো, পাতাটাকে মুদে দিল। এছাড়া আরেকটা যে পয়েন্ট রয়েছে বা আরেকটা যে প্রকারভেদ রয়েছে, সেটি কি, সেটি হচ্ছে কেমোন্যাস্টিক চলন বা রসায়ন ব্যাপ্তি। তো কেমো কথাটার মধ্যে রসায়ন আছে। আমি আগেও বলেছি যে কেমো কথাটা আমরা যখনই পড়ব, তো সেখানে আমরা জানবো যে এখানে রসায়নের কথা বলা হয়েছে, অর্থাৎ কেমিস্ট্রি থেকে কেমো কথাটা এসেছে। তো কেমো, তো যে রাসায়নিক পদার্থের সঞ্চালনের বা সংস্পর্শে উদ্ভিদে কি হয়, অঙ্গের চলন ঘটে, সেটাকে আমরা কি বলবো, কেমোন্যাস্টিক চলন। তো সেই রাসায়নিক পদার্থগুলো কি, প্রোটিন হতে পারে, ইথার হতে পারে, এছাড়া ক্লোরোফর্মও হতে পারে। তো এই রাসায়নিক পদার্থের সংস্পর্শে কি হয়, যখন উদ্ভিদ অঙ্গের সঞ্চালন ঘটে, তাকে আমরা কি বলবো, কেমোন্যাস্টিক চলন বলবো। এটা কার ক্ষেত্রে দেখা যায়, এটি দেখা যায় সূর্য শিশির উদ্ভিদে, এছাড়া কলসপত্রী উদ্ভিদে এগুলি দেখা যায়। তো এগুলি কি করে, এগুলি পতঙ্গভুক উদ্ভিদ। কেন পতঙ্গভুক উদ্ভিদ, এরা কি করে, এদের সংস্পর্শে যদি কোনো পোকা আসে, তো কি করে, সঙ্গে সঙ্গে সেই পোকাটিকে নিজের মধ্যে ধারণ করে নেয়। তো সেই ধারণ করে নিয়ে সেই পোকাটির যে প্রোটিন পদার্থ রয়েছে পোকাটির দেহে বা পতঙ্গটির দেহে, সেই প্রোটিনগুলো তারা সংগ্রহ করে নেয় ওই উদ্ভিদটি। এছাড়া ওই পতঙ্গের মধ্যে যা কিছু রাসায়নিক পদার্থ রয়েছে সেগুলি সংগ্রহ করে নেয়। তো এই জন্য এই উদ্ভিদকে বলা হয় পতঙ্গভুক উদ্ভিদ, কারণ এই উদ্ভিদগুলি পতঙ্গকে আবদ্ধ করে। এই জন্য সূর্য শিশির বা কলসপত্রী এই উদ্ভিদগুলোকে বলা হয় পতঙ্গভুক উদ্ভিদ, যেগুলো হচ্ছে কেমোন্যাস্টিক চলন ঘটে। নেক্সট আমরা যাব, আগের দিন পড়েছিলাম ট্যাকটিক চলন, ট্রপিক চলন, আজকে পড়লাম ন্যাস্টিক চলন। তো ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, ট্রপিক চলন, তো এগুলির মধ্যে কি পার্থক্য রয়েছে বা এই তিনটি চলনের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে, সেইটা আমরা পড়ব বা তাদেরকে আমরা কম্পেয়ার করব। তো প্রথমেই আমি যদি দেখি যে পার্থক্য লিখতে গিয়ে ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক চলনের পার্থক্য বলতে গিয়ে প্রথমেই আমরা কি দেখব, যে এর বিষয়গুলো আমরা দেখব, কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এদেরকে ডিফারেন্স করা হয়েছে বা এদেরকে কম্প্যারিজন করা হয়েছে। তো কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, ফার্স্ট বিষয়টি রয়েছে, সেটা হচ্ছে চলনের প্রকৃতি। প্রথম বিষয় হচ্ছে চলনের প্রকৃতি। তো ট্যাকটিক চলনের ক্ষেত্রে কি চলনের প্রকৃতি দেখা যায়, ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে।
ট্যাকটিক চলনের ক্ষেত্রে দেখা যায় যে উদ্ভিদের স্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু ট্রপিক চলনে উদ্ভিদের স্থান পরিবর্তন হয় না। ন্যাস্টিক চলনের ক্ষেত্রেও সেম, উদ্ভিদের কোনো রকম স্থান পরিবর্তন হয় না। তাহলে এখানে শুধুমাত্র কার স্থান পরিবর্তন হচ্ছে? ট্যাকটিক চলনের ক্ষেত্রে শুধুমাত্র স্থান পরিবর্তন হচ্ছে। নেক্সট যে বিষয়তে আমরা যাব সেটি হচ্ছে উদ্দীপকের প্রভাব। তো উদ্দীপকের প্রভাবের ওপর, তীব্রতার ওপর আর গতিপথের ওপর কার চলন ঘটে? হচ্ছে ট্র্যাকটিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতা আর গতিপথের তীব্রতার ওপর, উভয়ের ওপর নির্ভর করে কিন্তু এর চলন ঘটে। কিন্তু ট্রপিক চলনের ক্ষেত্রে কি হয়? উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে ট্রপিক চলন ঘটে, অর্থাৎ উদ্দীপক কোন দিকে বা কোন গতিপথে আছে সেই অনুসারে এর চলন ঘটে, অর্থাৎ ট্রপিক চলন ঘটে। আর ন্যাস্টিক চলনের ক্ষেত্রে কি ঘটে? ন্যাস্টিক চলনের ক্ষেত্রে উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করে, কিন্তু এখানে গতিপথ কোনো নির্ভর করে না, গতিপথ অনুসারে কোনো রকম চলন হয় না। তো নেক্সট যে বিষয়ের ওপর নির্ভর করে আমরা কম্প্যারিজন করব সেটা হচ্ছে হরমোনের ভূমিকা। তো হরমোনের ভূমিকা, প্রথমে ট্যাকটিক চলনের ক্ষেত্রে হরমোন বা যেটা হচ্ছে অক্সিন হরমোন, যেটা উদ্ভিদ দেহে থাকে, সেইটা কোনো রকম প্রভাব বিস্তার করে না ট্যাকটিক চলনের ক্ষেত্রে। ট্রপিক চলনের ক্ষেত্রে কি করে? এই হরমোন দ্বারা ট্রপিক চলন প্রভাবিত হয়। কোন হরমোন দ্বারা? অক্সিন হরমোন দ্বারা। ন্যাস্টিক চলনের ক্ষেত্রে হচ্ছে ঠিক ট্যাকটিক চলনের মতো, যে এখানে এই হরমোন দ্বারা কোনো নিয়ন্ত্রিত বা কোনো প্রভাবিত হয় না। কোন হরমোন দ্বারা? অক্সিন হরমোন দ্বারা। বুঝতে পেরেছো? বিষয়টা রয়েছে সেটি হচ্ছে চলনের প্রকার। তো ট্যাকটিক চলনের প্রকার কি রূপ? ট্যাকটিক চলনের প্রকার হচ্ছে এক প্রকার সামগ্রিক চলন, অর্থাৎ এরা সমগ্র দেহকে নিয়ে চলন ঘটায়। যে ট্রপিক চলনটা সেটা হচ্ছে বক্র চলন। বক্র চলন কেন বলবো? বক্র চলন হচ্ছে এইটা বেঁকে বেঁকে চলন করে, মানে সামগ্রিক দেহটাকে একটা সমান দূরত্বে চলন করায় না, এটাকে বেঁকে বক্র চলন অর্থাৎ কার্ভলি চলনটা করে। আর ন্যাস্টিক চলন ক্ষেত্রেও সেম, এখানেও একটা কার্ভলি চলন ঘটে। তো এখানে এই কম্প্যারিজনগুলো রয়েছে। থ্যাংক ইউ স্টুডেন্টস ফর লিসেনিং। তো পরের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদের হরমোন। টিল দেন স্টাডি ওয়েল অ্যান্ড বাই স্টুডেন্টস।